মুফাসসিরিনে কেরামগণ বলেন, বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, এর মানে আল্লাহ সুবহান মানে অতি পবিত্র, অতি মহান। তো আমরা আল্লাহকে পবিত্র বললো আল্লাহ পবিত্র, না বললো আল্লাহ কি পবিত্র। বাকি মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহকে যখন আমরা পবিত্র বলি তখন আল্লাহ বলেন যে বান্দা আমি তো পবিত্র, এটা তো আমি জানি, বাকি তুমি যে আমাকে কেন পবিত্র বলতেছো সেটাও আমি জানি। একটা বিষয় দেখবেন, কোন একজন বড় লোক অথবা ভালো পদধারী, তার কাছে আমরা যখন যাই, কিছু দরকার আমাদের, ধরেন একটা বিল পাস করতে হবে অথবা আমার বাড়িঘর করার জন্য কিছু টাকা দরকার, তখন গিয়ে আমরা বলি যে আপনি তো অনেক টাকা পয়সা আপনাকে আল্লাহ দিচ্ছেন, আপনি অনেক দান করেন, অনেক কিছু করেন, সহযোগিতা করেন। তো আমি যে কথাগুলো বলতেছি তিনি জানেন না যে করেন, তো তিনিও বুঝে যে আমি যেগুলো করি আমি তো জানি, বাকি তুমি আমার কাছে কেন এগুলো বলতেছো সেটা বলো। তখন শেষমেশ আমরা বলি যে আমাকে যদি কিছু টাকা দেন তাহলে আমি বাড়িটা কমপ্লিট করতে পারি, আমার মেয়েটা বিবাহ দিতে পারি। হ্যাঁ, এইভাবে বললে তখন তিনি দ্রুত আমাদের এই কাজটা হাসিল করে দেন। তখন আল্লাহ বলেন যে বান্দা আমি তো পবিত্র ঠিক আছে, কিন্তু তুমি এভাবে বারবার সিজদার মধ্যে আইসা বলতেছো আল্লাহ আপনি অতি মহান, অতি পবিত্র, কেন বলতেছো? আমি তো জানি, কারণ শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহের কালো দ্বারা কুলুষিত হয়ে গেছো, অপবিত্র হয়ে গেছো। আমি আল্লাহ তোমাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ। কেন পবিত্র করবেন না বান্দা? তার সমস্ত বরত্বকে বিসর্জন দিয়া সিজদার মধ্যে গিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, হে আল্লাহ আপনি অতি মহান, অতি পবিত্র, আপনার গুণ অতি বড়, তখন আল্লাহ কুদরতি ভাবে বান্দাকে বলে বান্দা তুমি তোমার বরত্বকে শেষ করে আমার কুদরতি ভাবে সিজদা করে বলতেছো আমি পবিত্র, তুমি তো গুনার দ্বারা অপবিত্র, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ।